আজকে আমরা আছি একটা ইন্টারেস্টিং কোম্পানির বুথের সামনে, যারা কিনা নিজেরা একটা ব্র্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিজেরা ম্যানুফ্যাকচারারও। মানে তারা নিজেদের ব্র্যান্ড নেমেও প্রোডাক্টগুলো লঞ্চ করে এবং প্রোডাক্ট অন্যান্য ব্র্যান্ডের জন্য তৈরি করে থাকে, এবং এর মধ্যে অনেক বড় বড় ব্র্যান্ড আছে। লাস্ট টাইম আমি যখন চীন সফরে গিয়েছিলাম তখন তাদের ফ্যাক্টরিতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তার ওনার মিস টিনার সাথে দেখা হয়েছিল এবং শি ওয়াজ অ্যামেজিং। এবং এত বড় একটা কোম্পানি এমন একজন ভদ্রমহিলা লিড করতেছেন যেটা দেখে খুব ভালো লাগে এবং অবাকও হতে হয়। যে কোম্পানিটা নিয়ে কথা বলতেছি তাদের নাম হচ্ছে গুয়াংজো আওজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কো লিমিটেড, এবং তাদের যে ব্র্যান্ড নেম, এটার নামটা একটু অদ্ভুত লাগতে পারে অনেকের কাছে, শ্যামা। তো তারা এই ব্র্যান্ডের নামে এবং তারা অন্যান্য ব্র্যান্ডের জন্য প্রোডাক্ট তৈরি করে থাকে বোথ। চলেন আমরা তাদের মেইন যে এবারের নতুন রিলিজ প্রোডাক্টগুলো সেগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা একটা কেস দেখতে পাচ্ছি। এই কেসটার মধ্যে একটা ফুল সাইজের ডিসপ্লে দেয়া আছে টপে, এবং এইটার মধ্যে আমরা জিপিইউ অনেক কিছু দেখতে পারতেছি, বাট চাইনিজ ল্যাঙ্গুয়েজে প্রবাবলি ইংলিশে ট্রান্সলেট করে নিলে পরে বা চেঞ্জ করে নিলে তখন আর কি বেটার বোঝা যাবে। তবে টেম্পারেচার ইউসেজ এই দুইটা ভালোই বুঝতেছি। এখানে 496 M OR 210 M এগুলো বুঝতেছি। এগুলো বলে মেগা হার্টজ। ও ইয়েস, মেগা হার্টজ। এই পাশে আমরা সিপিইউ দেখতে পাইতেছি 4799 মেগাহার্টজে চলতেছে, পাওয়ার কনজাম্পশন 53 ওয়াট, টেম্পারেচার 42, ইউসেজ 12%। ডিসপ্লেটা সুন্দর আছে না? এবং এর ভেতরে আমরা একটা ইন্টারেস্টিং কুলার দেখতে পাচ্ছি। এটা একটা ডিসপ্লে সহ কুলার মনে হচ্ছে এবং এটা বেন্ড করা যায়, বাট এখন এই কুলারটা বন্ধ আছে। এবং গুয়াংজো আওজি ফ্যাক্টরির ব্যাপারটা হচ্ছে তারা এই ধরনের ফ্যান ট্যান থেকে শুরু করে এই ধরনের কেস নিজেদের ব্র্যান্ড তো বটেই, অন্যান্যদের জন্য তৈরি করতে পারে। সো দ্যাটস এ প্লাস। আর এই পাশে আমরা আরও একটা কেস দেখছি যে জিনিসটা খুব ইন্টারেস্টিং, এই যে ফ্রন্টে কাঠি দেয়া। এবং এই ধরনের কেসগুলোর মধ্যে আপনি একটা 360 মিলিমিটারের কুলার আরামসে আটায় ফেলতে পারবেন, তার মানে বলতে পারেন ফুল সাইজ। এবং হ্যাঁ, এই দুইটা কেস সেম, একটা ব্ল্যাক একটা হোয়াইট, বাট ব্ল্যাকটার এইখানের কাঠিটা মনে হয় আমার মতো কোনো দর্শক খুলে নিয়ে চলে গেছে। এই একটা মিসিং। এইটার মধ্যে আমরা আরেকটা ডিসপ্লেওয়ালা কুলার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গোল, বাট এটার মধ্যেও আমি দেখতে পাইতেছি 0% সিপি ইউসেজ। আরপিএম মনে হয় ফ্যানের আরপিএম, মানে পাম্পের আরপিএম 1143 আরপিএম দেখা যাইতেছে। এই কেসগুলা আপনার আরও কয়েকটা ব্র্যান্ড এরকম আনতেছে কাঠের ফিনিশিং সহ, এবং এই কেসগুলো দেখতে কিন্তু একটু ন্যাচারাল ভাইব দেয়। আমার কাছে বেশ ক্লাসি লাগে উডেন ডিজাইনগুলো। এখানে আরও কিছু আছে কেসের ডিজাইন, বাট এগুলো আমি অত ফোকাস করতে চাই না বিকজ এগুলো আরও অনেক কোম্পানি অ্যাভেলেবেল। বাট এগুলো একদমই নতুন, এবং এগুলোর প্রত্যেকটার মধ্যেই যদি এই হোয়াইট কেসটা আপনারা দেখেন তাইলে কিন্তু ভিতরে ওই যে অ্যাসুস বিটিএফ এমএসআই পিজেড, মানে যেগুলো উল্টা দিকে কানেক্টরস থাকে সেগুলোর জন্য কাট আউটগুলো সব দেয়া আছে। এবং এইখানে টাফের বিটিএফ মাদারবোর্ডটাই ব্যবহার হচ্ছে, এই কারণে আমরা সামনে থেকে কোনো কেবল দেখতে পাচ্ছি না, কেবললেস ডিজাইন। পিএসইউ শাউড আছে কিন্তু পিএসইউ শাউডটা হাফ ফুল না। সো এইখানে আপনি যারা ওয়াটার কুল করবেন তারা চাইলে রেডিয়েটর রিজার্ভার মাউন্ট করতে পারবেন। এবং ফ্যানগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা লিয়ানলি ইউনিফ্যানের মতো, কিন্তু মাঝখানে যে ইনফিনি রিংটাও আছে, ইনফিনিটি মিরর এফেক্ট, দেখতে সুন্দর আছে, নট ব্যাড। কিন্তু এই কেসটা বাংলাদেশে গেলে বেশ পপুলার হয়ে যাইতে পারে। চমৎকার একটা ডিসপ্লে। আর দেখতে পাচ্ছি যে তাদেরও কিন্তু এই যে আপনার RGB কেবল আছে 24 পিন, তারপরে 8 পিন কেবলগুলো, সিপিইউ কেবলগুলো, 8 পিন জিপিইউ কেবলগুলোও আছে। এবং প্রবাবলি এগুলো যদি বাংলাদেশে যায় তাহলে এগুলোর দাম অবশ্যই আপনার লিয়ানলি স্টিমার কেবলের থেকে দাম কিছুটা কমই হওয়ার কথা, আর একটু অ্যাফোর্ডেবল হওয়ার কথা। এই পাশে নতুন কয়েকটা কেস দেখতে পাচ্ছি, পেছন দিকটা দেখলে কেন জানি লিয়ানলির কথা মনে পড়ে যায়। আর সামনের দিকে পুরাই ফিশ ট্যাঙ্ক কেস এবং বিশাল বড়। আমার মনে হয় ইএটিএক্স মাদারবোর্ডে একটু চাপ হয়ে যাবে, বাট এছাড়া বড় বড় সাইজের যত এটিএক্স এমএটিএক্স বোর্ড আসলে এই কেসের জন্য ছোট। ফ্যানগুলো দেখেন, ফুল সাইজের 360 এর কুলার আরামসে বসে যাবে উপরে। এবং এই কেসটারও দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। এবং তারপরে সেই ফিশ ট্যাঙ্ক কেসগুলার আরেকটা মডেল আমরা দেখতে পাচ্ছি। এবং এই কেসটা মন্টেক কিং 95 থেকে একটু ডিফারেন্ট বিকজ এটার পুরোটাই কার্ভ এবং একটু লেস মানে কি বলে যে চওড়া কম। এবং এর মধ্যে এই ফ্যানগুলো সেট করা দেখতে ভালোই লাগতেছে, এবং এর মধ্যেও সব কাট আউটগুলো দেয়া আছে। যদি আপনারা উল্টা দিকে পোর্টওয়ালা মাদারবোর্ড ব্যবহার করতে চান, এই কেসটার আরেকটা এইখানে ফুল সিস্টেম সেট আপ করা অবস্থায় আছে। এইখানে যে মাদারবোর্ডটা দেয়া আছে এটা কোন ব্র্যান্ডের এটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু কুলারটা দেখেন, দিস ইজ দ্য কুলার।
দুই সাইডে বেন্ডেড ডিসপ্লে এবং টিউবগুলা ARGB মনে হয়। এই কুলারগুলোও জোস, কিন্তু এই র্যাম কোম্পানি কারা আমি জানি না। কিং ব্যাংক, এই কুলার খুব ইন্টারেস্টিং হইতে পারে এবং প্রবাবলি যদি এই ব্র্যান্ড থেকে যায় অপেক্ষাকৃত অ্যাফোর্ডেবল হবে প্রাইসিং এর দিক থেকে অন্যান্যদের জন্য। হোল কেসটার পেছন সাইডটা যদি আমরা দেখি, এই সাইডটাও রাউন্ড শেপ, মানে পুরোটাই রাউন্ডিশ। ও ভালো কথা, এই কেসটার আবার আরেকটা ডিফারেন্ট মেশ ফ্রন্ট প্যানেল আছে। কেউ যদি টেম্পারেচার নিয়ে আর এয়ারফ্লো নিয়ে আরও বেশি প্যারা খান, তারা চাইলে ফ্রন্ট পার্টটা সোয়াপ করে এইটা লাগাই নিতে পারবেন, লাইক দিস। এবং এর মধ্যেও এই যে ইউনিফ্যান মার্কা ফ্যানগুলো আছে, এবং আই বিলিভ এগুলো অনেক বেশি অ্যাফোর্ডেবল হবে যদি বাংলাদেশে আসে। হতে পারে কোনো OEM কোনো বাংলাদেশি ব্র্যান্ডের হাত ধরে, কারণ অনেক বাংলাদেশি কোম্পানি এখন আছে যারা চাইনিজ ফ্যাক্টরিগুলোর সাথে কাজ করে। ও বাই দ্য ওয়ে, এই যে ডিসপ্লেওয়ালা কেসটার এই হচ্ছে অ্যাপ্লিকেশন, তার মানে এই সফটওয়্যারটার ইংলিশ ভ্যারিয়েন্ট আছে, ওইটা ডাউনলোড করে এখান থেকে ছবি টবি চেঞ্জ করা যাবে, মানে কেসটা কাস্টমাইজেবল ফুলি। গুয়াংজু আউজি লিমিটেড কিন্তু কেসের পাশাপাশি প্রচুর পরিমাণে কুলার তৈরি করে থাকে। আমি ফ্যাক্টরি লেভেলে খুব বেশি মানে দেখার বা যাওয়ার সুযোগ পাই নাই, বাট ওনাদের কাছে আমি দেখলাম যে AIO কুলারের পাম্প ব্লক অনেক ভ্যারিয়েন্টস, এগুলো প্রবাবলি 3 ইঞ্চের মতো সাইজ। এইটা দেখে মনে হইতেছে 2 এর আশেপাশে, এইটাও 3 এর আশেপাশে হবে। এবং এর মধ্যে ডিফারেন্ট টাইপের ডিসপ্লে আছে, এইটাই ডিসপ্লে আছে, এইটাই ডিসপ্লে আছে, এইটাই ডিসপ্লে আছে, এইটাই ডিসপ্লে আছে, সবগুলোই ডিসপ্লে আছে। আবার এই একটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিছুটা NZXT-র মতো। তো এই ডিসপ্লেটা আসলে পিসেটের মতো, কিছু সেন্সর কাস্টম পিসেট দেওয়া যায়, প্রবাবলি এটার মধ্যেও ছবি দেওয়া যায়। এইটা একটা স্মলার ভেরিয়েন্ট। আর এই পাশে হচ্ছে নন ডিসপ্লেগুলা, এগুলোর মধ্যে ইনফিনিটি মিরর টাইপ ইফেক্ট আছে, এর মধ্যে ডিফারেন্ট সাইজ এবং শেপ। এবং এইখান থেকে যদি কোনো কাস্টমার অর্ডার করে এই ফ্যাক্টরি থেকে, তারা কিন্তু ফুললি কাস্টমাইজ করে তাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে যে কোনো ধরনের দরকার অনুযায়ী। যেমন এই কুলারটা, এটা কিন্তু রিমুভেবল, ম্যাগনেটিক না ক্ল্যাম্পের মতো, এটাও প্রবাবলি তাই। যদি OEM লেভেলে কেউ মানে অর্ডার করতে চায়, তাইলে তারা যে কোনো ধরনের টিউব থেকে শুরু করে রেডিয়েটর সব কিছুই কাস্টমাইজ করে অর্ডার দিতে পারবে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি RGB কেবলস। বাংলাদেশে এই মুহূর্তে ARGB এই ধরনের কেবলগুলো শুধুমাত্র লিয়ানলিরগুলোই পাওয়া যায়, যেগুলো কিনতে গেলে মোটামুটি মেলা টাকা পয়সা লাগে। তবে এই ধরনের আরও অনেক ব্র্যান্ডের হাত ধরে, যেমন বাংলাদেশে রিভেঞ্জার আছে, ভ্যালুটপ আছে, তারপরে পিসি পাওয়ার আছে, এদের হাত ধরে যদি চলে আসতো এই ধরনের কেবলগুলো, আই থিঙ্ক অনেকের জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যেত। কুলারের গ্যালারিটা বেশ সুন্দর, অনেক টাইপের CPU ব্লক আমরা দেখতে পাইতেছি। ইউজুয়ালি এত বেশি CPU ব্লক ফ্যাক্টরি লেভেলের বুথ ছাড়া আর কোথাও দেখা যায় না। 2K রেজুলেশনের 3D ডিসপ্লে, 6 ইয়ার্স রিফ্রেশ রেট, 6.5 ইঞ্চ সাইজ টোটাল ডিসপ্লে, কিন্তু 2K রেজুলেশন 6.5 ইঞ্চের মধ্যে কি পরিমাণ শার্প হইতে পারে। নিচেও এই দুই দিকে বেন্ড করা কুলারের পোস্টার দেয়া আছে, প্রবাবলি এগুলোই তাদের কি বলে হিট ডিজাইন। আমরা ওয়ান সাইডেড বেন্ডেড কুলার দেখছি অ্যাসুসের বুথে, কিন্তু ডাবল সাইডেড বেন্ডেড ডিসপ্লেওয়ালা কুলার এখন পর্যন্ত কাউকে আনতে দেখি নেই, প্রবাবলি ওনারাই প্রথম। আর এই পাশে হচ্ছে তাদের এয়ার কুলারগুলোর মধ্যেও ডিসপ্লে আছে, কিন্তু ডিসপ্লেগুলো এখন কোনো সিস্টেমে কানেক্টেড নাই দেখে বন্ধ, অনেকটা ডিপকুলের মতনই। তবে ডিপকুল অ্যাজ এ ব্র্যান্ড কাজ করে, এরাও এই যে অ্যাজ এ ব্র্যান্ড শ্যামা এবং OEM লেভেলেও কাজ করে। এবং এইটা আবার অনেকটা মন্টেক DT24 এর মতো দেখতে। এছাড়াও কিছু AIO এখানে রাখা আছে। এয়ার কুলার মাত্র 2টা দেখতে পাচ্ছি, আরও কিছু এয়ার কুলার দেখতে পারলে ভালো হইতো। ডোরাকাটা ARGB টিউব, ARGB টিউব কুড বি দ্য নেক্সট বিগ থিং। এরপরে হচ্ছে তাদের PSU, ওনাদের ফ্যাক্টরি এতই বড় যে ওনারা PSU নিয়েও কাজ করেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক হোল সিরিজ নাম দিছে আর কি, এবং এইটার মধ্যে কিন্তু আমরা কালার্ড পিন দেখতে পাইতেছি, 12 VHPWR আছে। এবং এটা হচ্ছে 80+ গোল্ড রেটেড একটা পাওয়ার সাপ্লাই, 1200 ওয়াটের, এবং ইট লুকস কোয়ালিটি। এবং হোয়াইট PSUর সাথে হোয়াইট কেবল সেটস, পাওয়ার কেবলটাও হোয়াইট জাস্ট। এবং এগুলো হচ্ছে ব্রেইডেড, এবং এই যে দেখেন কালার দেয়া আছে এক পাশে, যাতে ভুল করে ভুল জায়গায় ভুল জিনিস না লাগিয়ে দেন। তবে ব্রেড কোয়ালিটি আরও বেটার হতে পারতো, আরও ঠিক হতে পারতো, বাট প্রবাবলি এগুলো খুবই
অ্যাফোর্ডেবল, দ্যাটস ওয়াই এটা মানে যারা নতুন পিসি বিল্ডার তাদের জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। এই পাশে শ্যামার ব্র্যান্ডিং করা একটা দেখতে পাইতেছি, মা দিস ওয়ান ইজ মাচ হেভিয়ার। এইটা আবার কালার দেয় না, এটা সব অল হোয়াইট। 80+ প্লাটিনাম, প্লাটিনাম দেখে এটা হেভিয়ার বেশি, মানে আরও বেটার কোয়ালিটির ক্যাপাসিটরস ইউজ করা হয়েছে। এই যে ব্ল্যাক হোল আর একটা দেখা যাইতেছে, ব্ল্যাক হোলগুলোর মধ্যে আবার কালার্ড কানেক্টরস। পাওয়ার সাপ্লাইও তারা অ্যাজ এ ব্র্যান্ড দেয় এবং অবশ্যই ওএম করে। এবং এই পাশে আমরা পেরিফেরালসও দেখতে পাইতেছি। অ্যান্ড দিস বয় মেটাল ফুল অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামই মনে হয় নাকি অন্য কিছু। কিবোর্ড এনথুজিয়াস্ট ভাইরা ভালো বলতে পারবে। L750 না 7500 উইথ GMK। সুন্দর আছে না? এখানে একটা RGB বার, প্রচুর বিভিন্ন টাইপের সাইলেন্ট সুইচ উইথ ডিসপ্লে। কিবোর্ডের রেঞ্জ অনেক বিশাল, নানান টাইপের নানান কালারের কিবোর্ড দেখতে পাইতেছি। এইখান থেকে কিছু একটা যদি নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো, বাট তার সুযোগ নাই। এবং মাউস দেখতে পাইতেছি, মাউসও আছে। এবং এইখানে লেখা দেখেন লোগো। আপনি যদি ফ্যাক্টরি থেকে বানায় নেন, এখানে ধরেন অনন্য জামান লেখা থাকলো বা পিসি বিল্ডার বিডি লেখা থাকলে এমনও হতে পারে। ফ্যাক্টরি লেভেলে কাজ করার এই সুবিধা যে মোটামুটি R&D থেকে শুরু করে ম্যাক্সিমাম কাজ ফ্যাক্টরিরাই করে দিতে পারে। তবে চাইলে অবশ্যই আপনি আপনার ইনপুটস দিতে পারবেন, সো দ্যাট আপনি একটু ইউনিক প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে বানিয়ে নিতে পারেন। কারণ ফ্যাক্টরি আসলে খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার। ফ্যাক্টরি বলতে এরা ধরেন এরাও যে একদম 100% ম্যানুফ্যাকচার করে তা না। দেখা যায় পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে, কিবোর্ডের ক্ষেত্রে সুইচগুলা, ক্যাপাসিটরসগুলো কিন্তু ঠিকই অন্য ফ্যাক্টরি থেকে কালেক্ট করতে হয়, তারপরে সেগুলোকে জোড়া দিতে হয়। ওয়ান কাইন্ড অফ অ্যাসেম্বলিং, বাট হুইচ ইজ নট ইজি। এবং মোল্ডিং ক্যাপাসিটি সবার থাকে না। কেসের ক্ষেত্রে মোল্ডিং ক্যাপাসিটি হয়তো গুয়াংজু আউজির থাকতে পারে, থাকার কথা, নাহলে এত টাইপের কেস তাদের মার্কেট করতে পারার কথা না। এবং একই সাথে হেডসেটস দেখতে পাইতেছি, বেশ ইন্টারেস্টিং কিছু হেডসেট ডিজাইন। দিস ওয়ান পার্টিকুলার লুকস প্রিটি গুড, সুন্দর আছে। বাট এটা পানির দামে পাওয়া যাবে, বিল্ড কোয়ালিটি দেখলেই বোঝা যায় এটা পানির দামে পাওয়া যাবে। চেনা চেনা লাগবেই। এমনও হতে পারে, হলে অবাক হয়েও না, যাদের কথা তোমরা বলতেছো তারাও হয়তো তাদের ফ্যাক্টরি থেকে বানায় নেয়। কারণ আমি যখন তাদের ফ্যাক্টরিতে গেছি, এমন কয়েকটা ব্র্যান্ডের কেস দেখছি আর পাওয়ার সাপ্লাই দেখছি যেগুলোর নাম উচ্চারণ করলে চাকরি থাকবে না। টপ অফ দ্য টপ। ভাই আমি না মিল পাইতেছি পিএসসি সাথে। আছে 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 আছে। আচ্ছা, এই পাশে কিছু MATX কেসেস আছে, তবে এগুলা মোটামুটি রেগুলার মডেল এবং প্রবাবলি বেশ বাজেট, মানে কি বলে যে অনেক কস্ট এফেক্টিভ। এটার ডিজাইনটা ভালো লাগছে। এইটার ডিজাইনটা মান্নার ভালো লাগতেছে কেন আমি জানি না। তোমার কোন সাদাটা? ওই যে ওই সাদাটা। এইগুলো মনে হয় অফিস টফিস জন্য। হ্যাঁ আসলেই আসলেই, কিন্তু দেখো এই কার্ভ না দেখতে সুন্দর আছে। আচ্ছা, ভ্যালুটা V200 কেসগুলো টাইপের, মানে আপনার পেছনে কাজ করার কোনো সুযোগ নেই, মাদারবোর্ড মাউন্ট করে, সরি এইখানেই কাজ করতে হবে এবং উপরে PSU মাউন্ট, কিন্তু ওইটার থেকে এটা স্পেস বেশি মনে হইতেছে। সো অফিস কেস হিসেবে বা ডেস্কের উপরে মিনিমাল ফুটপ্রিন্টের জন্য এই ধরনের কেসগুলা বাংলাদেশেও যেতে পারে এবং হয়তো অনেকেই পছন্দ করবে। এই কেসটা একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট ভ্যারিয়েন্ট আছে, আর এই আর একটা ভ্যারিয়েন্ট আছে, এগুলোর মধ্যে কোনো তফাৎ মনে হচ্ছে না। আচ্ছা, এটা জাস্ট ব্র্যান্ডিং করা, এগুলো ব্র্যান্ডিং করা না, যদি অন্য কোনো কোম্পানি বানায় নিতে চায়। ইভেন এই কেসটাও কিন্তু দেখতে ডিসেন্ট আছে না, তবে এই যে এটা সলিড, এটা মেশ হইলে পরে মনে হয় এয়ার ফ্লো একটু বেটার হইতো। তবে এইটা যেই সব পারপাজে ব্যবহার করা হয় তাতে খুব বেশি এয়ার ফ্লো লাগে না, কারণ খুব বেসিক টাইপের CPU সিস্টেম থাকে, সো হয়ে যায়। এইটা হচ্ছে গুয়াংজু আউজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানি লিমিটেডের হাইলাইট, বিকজ দে আর এ ফ্যাক্টরি, সো তারা এইগুলা হাইলাইট করতেছে। OEM এবং ODM করে থাকে এবং তাদের ইনহাউস R&D আছে। 21+ ইয়ার্সের ওয়ান স্টপ OEM ODM করার ওভারসিজ এক্সপোর্ট এক্সপিরিয়েন্স। 50+ লোক আছে তাদের শুধুমাত্র সেলস এবং QC টিমে, এবং ISO 9001 সার্টিফিকেশন তারা নিচে সেই 2015 সাল থেকে, এবং তার সাথে BSCI সার্টিফিকেশন আছে, ভেরিফাইড সাপ্লায়ার। 20+ কোঅপারেটিভ সাপ্লায়ার, মানে অলরেডি আছে বিজনেস অনেকের সাথে। আরেকটা জিনিস তারা হাইলাইট করতে চাচ্ছে, সেটা হচ্ছে লো MOQ। তাদের মতো ফ্যাক্টরিতে হট সেলিং প্রোডাক্টগুলো অল্প কোয়ান্টিটিতেও অর্ডার করা যায়, খুব একটা মানে প্রেশার নাই। প্রোডাকশন ক্যাপাসিটিটা দেখেন, 6 লাখ পিস পার মান্থ।
অবশ্য আমি যে সেট দেখে আসছি তাতে 6 লাখ পিস এত ডিফিকাল্ট কিছু না, এবং তাদের সাপোর্ট টিম খুব অ্যাক্টিভ, 24/7 অনলাইনে তাদেরকে পাওয়া যায়, এবং আরও কিছু সার্টিফিকেশন আছে, তার সবগুলো আমি জানি না। তবে যে টিইউভিটা জানি, আইএসওটা চিনি, এআইএসওটা চিনি, রিচ চিনি না, ROHS এটা অত ভালো জানি না, গ্রিন প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তবে এই যে CNFC এই জিনিসগুলো তো কমন, সব জায়গায় আমরা দেখে থাকি। তবে ফ্যাক্টরি হিসেবে আমার দেখা ওয়ান অফ দ্য বিগেস্ট এবং মোস্ট অর্গানাইজড ফ্যাক্টরি, এবং এটার যে ওনার, আই ওয়াজ রিয়েলি অ্যামেজড। আমার অনেক কোম্পানির ওনারদের সাথে দেখা করার বা কথা বলার সৌভাগ্য হয়েছে, বাট ওনার মতো ওয়েলকামিং এবং কি বলে যে ওয়েল বিহেভড আমি খুব কম দেখেছি। তো প্রবাবলি ইন নিয়ার ফিউচার আমরা শ্যামা ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে দেখতে পাবো, অথবা হয়তো শ্যামা থেকেই তৈরি করে নেয়া বা গুয়াংজু আউজি লিমিটেড থেকে তৈরি করে নেয়া প্রোডাক্ট বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ডের নামেও দেখতে পারি। আশা করতেছি এরকম ইন্টারেস্টিং কেস এবং কুলারগুলা আরও বেশি অ্যাফোর্ডেবল হয়ে বাংলাদেশে আসবে। নট অনলি কেস এবং কুলার, সাথে পাওয়ার সাপ্লাই, তারপরে কিবোর্ডস, মাউস, অনেক কিছুই আছে। এবং যদি সুযোগ হয়, সামনে আবার চায়না সফরের সুযোগ রয়েছে, সামনে ক্যান্টন ফেয়ারে যদি সুযোগ হয় চেষ্টা করবো আপনাদেরকে ওই ফ্যাক্টরি থেকে সরাসরি একটা ভিডিও তৈরি করার, যে কিভাবে কেসগুলো অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার করা হয়, কুলারগুলো কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়, পাওয়ার সাপ্লাইগুলো কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়। ট্রাস্ট মি, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি সচকে দেখছি, কিন্তু ওই সময় আমাকে ভিডিও করতে দেয় নাই, বাট আশা করি এইবারে একটা ভিডিও করলাম, এইটা দেখা হয়তো পরের বারের টিকিটটা পেয়ে যাব। দেখা হবে অন্য কোনো বুথ থেকে, কম্পিউটেক্সে নতুন কোনো ব্র্যান্ড বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।